হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। আজ খুবই সহজ একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। আজ আমি তৈরি করে দেখাবো লাউ পোস্ত। আমরা যখন মাছ মাংস খেতে খেতে একদমই মুখ ফিরিয়ে আসে, চাইলে তখন এরকম একটা নিরামিষ লাউ পোস্ত তৈরি করতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আর কয়েকটা উপকরণ হলেই কিন্তু তৈরি করতে পারবেন। উপকরণগুলো আমাদের হাতের নাগালেই থাকে। তো আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই, চলুন। প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের একটা কচি লাউকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর মিডিয়াম সাইজের দুটো আলুও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার লাগবে কিছু মশলা। এখানে জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি, ভাজা জিরে গুঁড়ো, 5 মশলা, আর পোস্ত দানাটাকে আমি ভিজিয়ে রেখেছি আগে থেকেই। 1 ইঞ্চির মতো আদা, 2 টুকরো দারচিনি, আর 4-5টা কাঁচামরিচ আমি ফালি করে রেখেছি। এবার পোস্ত দানা আর আদাটা একসাথে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমরা মূল রান্নাতে চলে যাব। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব 1 চা চামচ 5 ফোড়ন। এই 5 ফোড়নটা অবশ্যই দিতে হবে। এবার নেড়ে ছেড়ে দিব 5 ফোড়নটা। তার উপর দিব একটা তেজপাতা। তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে দিবেন, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার দিয়ে দিব কেটে রাখা লাউগুলো। এবার চুলার আঁচটা হাইতে রেখে 5 থেকে 6 মিনিটের মতো অনবরত নেড়ে ছেড়ে লাউগুলোকে কষিয়ে নিতে হবে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এরকম কষতে হবে। এই লাউগুলো যত সুন্দর করে কষাবেন তরকারিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। এরকম যখন দেখবেন লাউটা নরম হয়ে আসছে তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন। এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু, 2 টুকরো দারচিনি, 4-5টা কাঁচামরিচ ফালি, আর স্বাদ মতো লবণ। এবার আবারও খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে। দেখেন লাউ থেকে কিন্তু জল বের হতে শুরু করেছে। এখানে লাউয়ের থেকে যে জলটা বের হবে সে জল দিয়ে কিন্তু লাউটা রান্না হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। জিরাটাকে আমি শুকনো তাওয়াতে, গোটা জিরাটাকে শুকনো তাওয়াতে টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। দেখবেন দেখেন কত জল বেরিয়েছে। আমি কিন্তু একটু জলও দিইনি। এর জল দিয়ে কিন্তু লাউটা রান্না হবে। আর হলুদের গুঁড়াটাও এখানে ইম্পর্টেন্ট। এখানে বেশি হলুদ দিলে লাউয়ের রঙটাই বোঝা যাবে না, তাই হলুদটা একটু কম দিবেন। 1/2 চা চামচ থেকে বেশি দিবেন না। এবার এতক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিইনি। এবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়েছি। বেশি ঢাকনা দিয়ে রাখবো না, কারণ বেশি ঢাকনা দিলে লাউ কিন্তু টক হয়ে যাবে। এদিকটা খেয়াল রাখবেন। লাউয়ে যদি বেশি ঢাকনা দিয়ে রাখেন তাহলে কিন্তু লাউ খেতে টক লাগবে। আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখেন জলটা কিন্তু অনেক শুকিয়ে গেছে। একটু গায়ে গায়ে জল আছে, বেশি জল নেই। জলটা শুকিয়ে গেছে আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব পোস্ত বাটা। আদা আর পোস্ত বাটাটা সবার শেষে দিতে হবে। এবার দিয়ে দিলাম বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এটা দিলে নাকি তরকারি আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার নেড়ে ছেড়ে পোস্তটা মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল লাউ পোস্ত। দেখেন কত সহজেই আমাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু মাছ মাংসর চাইতে বেশি টেস্ট হয়। একবার হলো এভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। এবার আমি নামিয়ে নিব। সব কিছু হয়ে গেছে দেখেন, আর জল নেই, একদম শুকনো হয়ে গেছে।
ভেজা ভেজা আছে, বেশি জল নেই। নামিয়ে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এই তো দেখেন কত সুন্দর দেখাচ্ছে। লাউ পোস্ত কত সহজেই তৈরি করা হয়ে গেল। আর গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে এই লাউ পোস্তটা খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। মাছ মাংস চেয়েও কিন্তু এই লাউ পোস্তটা খেতে ভীষণ ভালো লাগে। এরকম সাদামাটা ভাবে আমি যেমন রান্না করেছি ঠিক এরকম ভাবে রান্না করবেন, 5 ফোড়ন তেলের উপর দিয়ে। কি যে একটা সুন্দর ফ্লেভার হবে, খেতে এত মজার হবে। একবার হলো আপনারা বাসায় এটা বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।